টঙ্গীবাড়ী উপজেলার চাষিরা হাফিজের এতিমখানায় মাদ্রাসার 4 শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী 4 শিশুর মধ্যে এক শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় গত শনিবার 31শে মে রাত 9টার দিকে টঙ্গীবাড়ী থানার অভিযোগে দায়ের করেছেন। এর আগে বলাৎকারের ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষককে শনিবার সকাল 10টা হতে ঘটনাব্যাপী মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে স্থানীয় প্রায় 2 শতাধিক নারী ও পুরুষ। পুলিশ উপস্থিত হয়ে ওই মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় শত শত নারী ও পুরুষ অভিযুক্তের ওপর হামলার চেষ্টা চালালে পুলিশের উদ্ধার অভিযানে সমস্যার সৃষ্টি হয়। সরেজমিনে ওই মাদ্রাসায় গিয়ে জানা যায়, অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ প্রায় 1.5 বছর আগে ওই মাদ্রাসায় চাকরি নেন। পরে প্রায় 1 বছর যাবৎ সে ছাত্রদের বলাৎকার করে আসছে। এর মধ্যে এক শিশু অসুস্থ হয়ে পড়লে ওই শিশুর অভিভাবকরা শিশুকে অসুস্থতার বিষয় জানানোর জন্য খুব চাপ প্রয়োগ করলে শিশু বলাৎকারের বিষয়টি খুলে বলে। পরে 4 শিশু মিলে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে স্থানীয়রা গিয়ে মাদ্রাসার শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। ভুক্তভোগী 2 শিশু বলেন, আমাদের সাথে হুজুর দীর্ঘদিন যাবৎ খারাপ কাজ করে আসছে। আমরা এ বিষয়ে আমাদের হেফজখানা থানার এক বড় ভাইকে বিষয়টি জানালে বড় ভাই আমাদের মাদ্রাসার আলামিন হুজুরকে বিষয়টি জানালে আলামিন হুজুর আমাদের কাছে প্রমাণ চাই। আমাদের কাছে প্রমাণ নেই। আমরা আলামিন হুজুরকে জানালে সে বলে তাহলে সে কিছুই করতে পারবে না। এ ব্যাপারে আলামিন হুজুর বলেন, আমাকে এক ছাত্র এ বিষয়ে জানালে তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি। ভুক্তভোগী ওই ছাত্ররা আরও জানায়, আমরা আলামিন হুজুরের কাছে বিচার দেওয়ার পরে আব্দুল হামিদ হুজুর আমাদেরকে হুমকি দেয়, এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাদের মারধর করে মাদ্রাসা হতে বের করে দেওয়া হবে। পরে সে আমাদের সাথে আবারও বলাৎকার করে। এই ব্যাপারে ওই মাদ্রাসার প্রিন্সিপাল নিয়ামুল হাসান বলেন, এই এলাকায় কিছু লোকজন সকালবেলা মাদ্রাসা ঘেরাও করে শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করেন। পরে পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 4 জন ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।